আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে, আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার নবীর গোলামি করবেন। দুনিয়ার মানুষ যে যাই বলুক তাতে কিছু আসে যায় না, আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর গোলামি দুনিয়াতে করলে আখিরাতে নবীর সুপারিশ পাওয়া যায়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ও হাবিব, টেনশনের কোনো কারণ নাই, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব, মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই মাকামে মাহমুদ সম্পর্কে তাফসিরের মধ্যে এসেছে, হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি বলে কান্না করবে, সমস্ত নবীগণ গৌস কুতুব যারা আছে সবাই যখন কান্না করবে, ওই সময় আমার আল্লাহ আপন হাবিবকে হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা কুরসি সাজাইয়া রাসূলকে আমার আল্লাহ এটা প্রদান করবেন, হাবিব আপনি এখানে বৈশা আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করান। এটা শুধু আমার নবীর জন্য, আখিরাতের মধ্যে অন্য কোন নবীকে আল্লাহ মাকামে মাহমুদ প্রদান করেন নাই, করবেনও না, একমাত্র করবেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে। এটা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ ক্লিয়ার করেছেন যে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও হাবিব, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনাকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে উপনীত করব, কারণ মাকামে মাহমুদ আমার নবীর জন্য এই কুরসিটা থাকবে। এরপরে ভাইয়ার আমার, গোটা সৃষ্টি জগতের যত প্রাণী আছে সবাই আমার নবীর কাছে আইসা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইবো, তখন জান্নাতি জাহান্নামী যারা আছে সবাই মিল্লা আমার নবীর দিকে তাকাইয়া থাকবো। রাসূল যখন মাকামে মাহমুদে বসা থাকবেন সবাই আমার রাসূলের দিকে তাকাইয়া থাকবে। তখন একদল ফেরেশতা আইসা এরারে কইবো, ওই বিধর্মীরা কইব এবং জাহান্নামী গুলারে বলবে, এই তোমরা পিছে যাও, যাও তোমরা পিছে যাও। আর মুমিনদেরকে টাইনা টাইনা সামনে আনা হইব। তারপরে নবীর উম্মতের মধ্যে যারা মুমিন, আমার রাসূল শুধু ইশারা করবেন, ইশারা করার সাথে সাথে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। এরপরে গোটা সৃষ্টি জগৎ আমার রাসূলের দিকে তাকাইয়া থাকবে। ভাইয়ার আমার, তখন আমার মায়ার নবী, দয়ার নবী এই কুরসিতে বসে রাসূল সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ প্রার্থনা করবেন। কিন্তু জাহান্নামী ব্যক্তি যারা, এদের জন্য রাসূল যখন সুপারিশ করবেন, এরা জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীর সুপারিশে আল্লাহ তাদেরকে পাঠাবে ঠিক, কিন্তু এদের বাম বাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে, মোহর থাকবে। এরা যে জাহান্নামী এটার একটা চিহ্ন থাকবে, কারণ এরা তো গিয়া জান্নাতীদের সাথে মার্কেটিং করবে যে তোমরা জান্নাতি, আমরা তো জান্নাতি। তখন বিনা হিসেবে জান্নাতি যারা, এরা কবে বেশি বেটা খেতে আসে না, কে রে, ফিস দে। ফিস দেওয়ার পরে দেখা যাবে এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো শিল আছে। এরাদের জাহান্নামের আগুনে জ্বলাইছে, এই জন্য টিক্কার মতো একটা শিল, কালো রঙের একটা শিল ওই জাহান্নামীদের পিঠের মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা নবীজির খাতিরে এদেরকে জান্নাতের স্বাদ বোঝার জন্য নবীজির সুপারিশে এদেরকে জান্নাতে দিবে। কিন্তু এরা জান্নাতীদের সাথে বিনা হিসেবে যারা জান্নাতি, এদের সাথে মার্কেটিং করতে পারবে না, কারণ তাদের পিঠের নিচে একটা মোহর থাকবে, শিল থাকবে, কারণ এরা যাতে এরা লোকেকে বেটাগিরি না করতে না পারে। ঠিক না ঠিক? তাইলে বলুন, আমরা বিনা হিসেবে জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। মুমিনরা কয়, জান্নাত দিলে কি হবে, জাহান্নাম দিলেই কি হবে? নবী যদি পাশে না থাকে কি হবে? জান্নাত দিয়া জাহান্নাম দিয়া। এই জন্য মুমিনরা কয়, যদি নবীর গোলামি করা যায় অবশ্যই অবশ্যই আমার আল্লাহ জান্নাতে দিবে। ঠিক না বেজে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আশিক প্রেমিক যারা হয় এরা সব সময় আমার নবীর প্রেমে মাতোয়ারা হয়। বলুন, আমরা রাসূল চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহা
সম্মেলন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয় কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আমার বাবাজিরা, বন্ধুরা, এমন নবীর উম্মত হইলাম, এই নবীর জন্য এই জন্যই কান্দে, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার নবীর দেখা পায় গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। স্বপ্নে হোক বাস্তবে হোক, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি একবার নবীর দেখা মিলে, যদি একবার হয়, তাইলে জাহান্নামের আগুনটা হারাম হইয়া যায়। তাইলে বলুন, নবী দেখা দরকার আছে না নাই? কেমনে দেখবো? মানুষের হক নষ্ট কইরা, মানুষের সাথে প্রতারণা কইরা? আল্লাহর হস্তে ওয়াজের ওয়াজ সারা রাত করণ লাগে না। কথার মতো কথা যদি একটা কথার উপর আমল করা যায়, সারা রাতের ওয়াজ সার্থক হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে আমরা আজকে থেকে ওয়াদা করব, আর কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেব না। আমরা আজকের পর থেকে সুদের ব্যবসা করব, ঘুষের ব্যবসা করব, কোন মানুষের হক নষ্ট করব, মা বাবার মনে কষ্ট দেব। মনে থাকবে? কথা কোন থাকবে? ইনশাআল্লাহ। তাইলে দেখবেন এই মাহফিলের সার্থকতা হয়ে যাবে। ভাই, এটা রজব মাস, আমি এই জন্যই বলেছি যে আজকে নামাজ দিয়ে কথাটা এই কারণেই বললাম যে রজব মাস, এই মাস আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহর হাবিব মেরাজ শরীফে মওলার দিদার করতে গিয়েও উম্মতকে ভুলেন নাই। ওই উম্মতের গুনার বোঝা হালকা করার জন্যই আমাদের জন্য এই নামাজের আমল, রোজার আমল রাসূল নিয়ে এসেছেন। তো আমরা যদি নামাজ পড়ি, লস আছে? আমি পাপী জবানে বইলা যেতেছি, দেখবেন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার কিডনিতে সমস্যা হবে না। দ্বিতীয়ত হইল গিয়া আমাদের যে গিরায় গিরায় ব্যথা, এটা হবে না। তৃতীয়ত হইল গিয়া নামাজ যেই ব্যক্তি পড়বে, এই ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা হইতো না। যারা আল্লাহরে খুশি করার জন্য নামাজ পড়বে, এরা গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। এবং এদের পেটের মধ্যে যে সিনচেনাইয়া ব্যথা করে, এমদা গাই মারে ওমদা গাই মারে, নামাজি ব্যক্তিরে এই রোগে আক্রান্ত করবে না। আর নামাজি ব্যক্তি যারা হয়, এরা দেখবেন কোনোদিন এরা কোনো মানুষের ক্ষতি করবে না। এই জন্য আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট হলো নামাজ। এই জন্য ভাইয়ের আমার, আমরা হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকবো, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়বো। রাজি আছেন নি? আর আরেকটা কথা হলো, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে দেখেন, আপনাদের এই গ্রামের সন্তান, আমার সদ্য বড় ভাই হযরত মাওলানা আমিনুর রহমান আফরোজ সাহেব, উনি আজকে দ্বীনি শিক্ষা নেওয়ার কারণে, আজকে একজন হক্কানি আলেম হওয়ার কারণে, উনি একটা বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান সিরাজনগর ফাজিল মাদ্রাসা, এই মাদ্রাসার স্বনামধন্য শিক্ষকের দায়িত্ব তিনি পালন করতেছেন, যার হাজার হাজার ছাত্র এই বাংলার আনাচে কানাচে রয়েছে। এই সব লোকটা আপনাদের এলাকার অহংকার, গর্ব। কথা কোন ঠিক না বেঠিক? তো আজকে আফরোজ সাহেব কেন? আমরা চাই না আমাদের ছেলেগুলা মাদ্রাসায় পড়ুক? তাহলে আমি বলবো, পরামর্শ দেব, প্রত্যেকটা সন্তানকে অন্তত যদি পারেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, বেশি না পারেন অন্তত একটা সন্তানকে মাদ্রাসায়, অর্থাৎ হক্কানি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসায়, আবার বদ আকীদা সম্পন্ন মাদ্রাসা না, যেই মাদ্রাসায় পড়লে আদব কায়দা শিখায় না, কদম বুসি শিখায় না। এখন তো কদম বুসি নাই। আমি অনেক বিয়ের সাথে যাই না, এখন কেটে যাই না, সে দুইটা জায়গা। কিছু কিছু ফাতলা মুরব্বী আছে দেখবেন, ওই জামাই যখন বিয়া পড়ানো হয়, তখন এখানেও তার শ্বশুর আছেন, তার মুরব্বীরা আছেন, তার বাপ আছেন। দেখা যায় বিয়ের পরে তো সে তার বাপের দোয়াটা লইব, শ্বশুরের দোয়াটা তো লইতো। এমন সময় দেখবেন বিয়াটা পড়ানোর পরে তার সাংসারিক জীবন শুরু হইব,
যারা দোয়া লইলে খুশি, আল্লাহ খুশি হয়। দেখবেন কিছু কিছু পাতলা মুরব্বী আছে, কয় বা কারো একলা সালাম দাও, ঠিক আছে ঠিক, কারো সবাই সালাম দাও। আরে বাবা তুই সবাই সালাম দে ঠিক আছে, কিন্তু তোর শ্বশুর, তোর আব্বা, তোর উফা, তোর চাচা এখানে উপস্থিত, তুই তাদের পায়ে থেকে কদমের দোলা লইয়া, তারা মুরব্বীদের দোয়া নিয়া তোমার যাত্রা শুরু করো, সাংসারিক জীবন শুরু করো। মুরব্বীদের দোয়া থাকবে, এর উপরে রহমত থাকবে, আল্লাহর নবীর নজর থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আর কখনের যুগ কিছু কিছু পাতলা আছে, কদম বুঝি করলে না না নিতে পারে না, পারে না, সালাম করলে পারে না, মাথা নিয়ে সালাম করলে এটা শিরিক হয়ে জায়গা। নাউজুবিল্লাহ কোন 23টা দলিল বিভিন্ন কিতাবাদি থেকে সংগ্রহ কইরা মজবুত করছি। কদম বুসি যে জায়েজ, এবং সিহাসিত্তার হাদিস দেয়া, সিহাসিত্তার হাদিস দিয়া কদম বুসি জায়েজ। আমাদের দেশে দেখবেন কিছু মূর্খ নামের শায়েখ আছে, এটা ইউটিউব বক্তা, পাবলিক পেয়েছে না, পাবলিক পেয়েছে হইলে খালি সাফার মাঝে আইবা মানুষের উড়া খাইয়া আড্ডি গুড্ডি বাংবা, কিন্তু সরকারি একটা ইউটিউব আছে, ফেসবুক আছে, ইতার মাঝে দেখবেন বক্তৃতা দিয়া দিয়া মানুষের ইমান নষ্ট করে। আর আমরা দেশে কিছু ইয়াং যুবক আছে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, এরা তো কিছু কিছু ইংলিশ মাত শুনলে বা আরবি কয়েকটা কথা শুনলে মনে করে বাপরে তাই না জানি কত বড় আল্লামা। আমাদের যুবকরা এরা তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝে না। ওই সমস্ত মূর্খ শায়েখদের কথা শুই না আমাদের শিক্ষিত যুবকরা অনেক সময় এরা লাঞ্ছিত হয়ে যায়, ইমান হারা হয়ে যায়। এই জন্য আমি হবিগঞ্জের সন্তান হিসেবে আমি আমার হবিগঞ্জের ভাইদের পায়ে হাত ধরে বলবো, এই সমস্ত মূর্খ শায়েখদের কথা শুনে কখনো ইমান আমলকে নষ্ট করবেন না। কদম বুসি জায়েজ, মা বাবাকে, উস্তাদকে, মুরব্বীকে, বড় ভাইকে, বড় বোনকে পায়ে দইরা কদম বুসি করা এটা হলো জায়েজ। আর সালাম তো এটা মুসলমানের পরস্পর সাক্ষাৎ হলে অবশ্যই করতে হবে। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যিনিকে সালাম দিবেন উনি উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরকম ভাবে পরস্পর সাক্ষাৎ হলে আমরা সালাম বিনিময় করব। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কমিটির সিদ্ধান্তই তারা বেশি রাত মাহফিল করবেন না।